সে আমাকে স্বপ্নতেও আর দেখা করতে আসে না। আগে বহু বছর তাকে স্বপ্নে আসতে দেখেছি, আমাকে ভালোবাসতে দেখেছি। জানো তোমরা, সে আমার হাতে হাত দিয়ে বলতো, আমি আছি, আমি আসব। এইভাবে অনেক বছর সে আশা দিয়ে গেছে। তাকে শেষবার জেগে জেগে দেখেছিলাম বহু বছর আগে, বিয়ের শাড়িতে। তাকে লাল বেনারসিতে অনেক সুন্দর লাগছিল। সেই শেষ দেখা। তারপর আর বাস্তব জীবনে তার সাথে দেখা হয়নি। তোমরা জানো, সে এখনো স্বপ্নে এসে আমাকে বলে, তুমি আমার তো। আমি তার কষ্ট জোড়ানো ফুটফুটে মুখখানি দেখে হাজার কষ্ট নিয়ে তার অবয়বকে ভালোবেসে গেছি। আমি তাকে বারবার বলতে দেখেছি, তুমি আমাকে ভালোবাসবে না। এখন সে আর আগের মতো স্বপ্নে ভেসে ওঠে না। এখন সে আবছা হয়ে গেছে। এতটাই আবছা হয়ে গেছে যে কল্পনাতে জোর দিলেও তাকে স্বপ্নের আয়নায় প্রতিবিম্ব হয়ে আসতে দেখি না। সে আসে না, তাকে বহুদিন দেখিনি। তবুও মন বলে, কল্পনাতে জোর দিয়ে দেখ, সে আসবে, আবছা হলেও তোকেই ভালোবাসবে। তাই আজ 2 দিন হলো তাকে দেখার চেষ্টায় আমি চিরতরে ঘুমিয়ে পড়েছি। আমার জানাজার 2 দিন পার হয়েছে, মাটি কেটে কবর দেওয়া হয়েছে, বাঁশগুলোই পচনও ধরেছে। আল্লাহর নালিশ নিয়ে তারাও এসে ফিরে গেছে 2 দিন ধরে। আমি তবুও তোমাকে দেখার আশায় স্বপ্নে জোর দিতে থাকছি, আর তাদের বলছি, আমায় আরেকটু সময় দিন, আমি তাকে দেখার ইচ্ছেটা শেষবারের মতো পূরণ করি। তারা বলছে, তুমি জান্নাত যাবে না? আমি তাদের বলছি, যাব কি যাব না সেটা আপনারাই ভালো জানেন। আপনারা আরেকটু সময় দিন, আমি তাকে স্বপ্নে দেখতে চাই। আমি তাকে দেখার আশায় তো ঘুমিয়েছি। আমার কাছে যে তাকে দেখার সুখ জান্নাতের সুখের থেকেও বেশি। তাকে স্বপ্নে দেখে একবার বলি, পারলে আমায় একটা বালিশ দিও, পারলে আমায় ভালোবেসো। আমি ঘুমোলাম, চিরতরে ঘুমোলাম। তারপর না হয় আপনাদের সাথেই যাব।